আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে গরম, আসলে সুস্থ থাকাটা খুবই জরুরি। তো এই ভিডিওটা খুবই কষ্ট করে করতেছে, অবস্থা খুবই খারাপ। আহ, বর্তমানে জানি না, রাজশাহীতে অ্যারাউন্ড 40 কাছাকাছি চলছে ডিগ্রি সেলসিয়াস। তো গরমে অনেকেরই অনেক মাছ মারা যাচ্ছে। উম, আমার এখানে তো জানেন যে এখানে মোটামুটি থার্মোকল বক্স গুলোতে রাখছি। ফরচুনেটলি উপরে নেট এবং গাছ আছে, এদিকে আইবিসি এবং অন্যান্য জায়গাগুলো আছে। আর তো ওভারঅল খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট অনেকেরই ছাদে খোলা অবস্থায় থাকছে, প্রোটেকশন নাই, বা পানি প্রচন্ড হিট হয়ে মাছ মারা যাচ্ছে। ইভেন অনেকের ইনডোর সেটআপেও মাছ মারা যাচ্ছে। তো এই গরমে আসলে মাছ কিপিং করার কিছু ওয়ে বা যেটাতে আসলে আপনাদের মাছগুলো আহ, তুলনামূলকভাবে সুস্থ থাকবে, সেটারই কিছু আসলে স্ট্র্যাটেজি বলছি। যে ফার্স্ট অফ অল, এই গরমে যে সমস্যাটা হয়, পানি গরম হয়ে যায় এবং একটা পানি গরম হলে যেটা হয় যে মাছের অক্সিজেনের যে চাহিদাটা, শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটি, এটা অনেক অনেক হাই হয়ে যায় এবং অক্সিজেনের চাহিদাটা অনেক বেড়ে যায়। কিন্তু সে তুলনায় পানিতে অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, এটা দ্রবীভূত অক্সিজেন, সেটার পরিমাণটা ততটা থাকে না, যার ফলে মাছ দেখবেন হাঁপাচ্ছে, উপরে উঠে খাবি খাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, শ্বাস মিস হলো ফুল কাটা, মানে ফাঁক করে আছে, আহ, যেন বেশি পরিমাণে তারা অক্সিজেন নিতে পারে, সর্বোচ্চ ট্রাই করতেছে টু সার্ভাইভ দেয়ার সেলফ। বাট যেটা যে এইখানে চেষ্টা করবেন গরমকালে যে অ্যারেশন, দ্যাট মিনস এয়ার পাম্প ইউজ করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেন পানিতে এয়ার অ্যারেশনটা হয়, পানি সার্কুলেট হয় বা রোটেট হয় বা অ্যাজিটেট হয়। এতে যেটা হয় যে পানিতে অক্সিজেনটা তৈরি হয়, মাছ তুলনামূলক স্ট্রেসটা কম থাকে এবং কমফোর্টেবল ফিল করে তুলনামূলকভাবে। সো আমরা প্রথমে কি জানলাম যে গরমে মাছের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং বেড়ে গেলে এর অক্সিজেন বেশি দরকার। সো পানিতে অ্যারেশন দিলে অক্সিজেন প্রডিউস হবে, সেটা ডেফিসিয়েন্সি দূর হবে। এখন আরেকটা যেটা বিষয়, গরমে ভুলেও মাছ অধিক ঘনত্বে রাখা যাবে না, যেহেতু অক্সিজেন বেশি প্রয়োজন। আর অল্প জায়গায় বেশি মাছ হলে ওই পানিতে যে দ্রবীভূত অক্সিজেন, সেটাতে মাছের ডেফিসিয়েন্সি হবে, ঘাটতি দেখা দেবে। এই ঘাটতির ফলে যেটা হয় যে আহ, ঘাটতি হলে যেটা হয় যে অক্সিজেন কমে গেলে মাছ অক্সিজেন স্বল্পতাতে মাছ মারা যাবে। সো মাছ বেশি ঘনত্বে রাখা যাবে না। তো মাছ যতটা সম্ভব ঘনত্ব কমিয়ে রাখতে হবে। যদি বড় জায়গা হয়, অ্যারেশন দেওয়া থাকে, তাহলে আপনি ঘনত্ব রাখতে পারবেন। তাছাড়া বেশি ঘনত্বে না রাখাটাই বেটার। তারপরে আহ, আরেকটা কিভাবে ভালো রাখা যায়, আরেকটা হলো যে এমন ভাবে, মানে বা এমন জায়গায় এমন সেট আপ করতে হবে যেন সূর্যের আলোটা আহ, পড়লেও তুলনামূলক পানি যেন হিট না হয়ে যায়, গরম যেন না হয়ে যায়। গরম হয়ে গেলে বিপদ, মানে খুবই ঝামেলা হয়ে যাবে। সো পানির টেম্পারেচার বেশি হাই হওয়া যাবে না, হাই হলেই সমস্যা। আহ 4 নাম্বার বিষয়, গরমকালে মাছকে অত্যাধিক গরম পড়লে খাবার দেওয়ার দরকার নেই, বা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে খাবার দেওয়ার দরকার নেই। বেশি গরমেও মাছকে খাবার দেওয়ার দরকার নেই, এই জন্য উচিত না। কারণ এতে, আবার বলছি, যে মাছের মেটাবলিক অ্যাক্টিভিটি হাই হয়ে যায়, খাবার খেয়ে ওটাকে হজম করার জন্য অক্সিজেন দরকার। অ্যানাবলিজম, অ্যানাবলিক ক্যাটাবলিক যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো হাইপার হয়ে যায়। সো অক্সিজেন বেশি দরকার পড়ে, সেজন্য আসলে খাবারটা অতিরিক্ত গরমে দেওয়ার দরকার নাই। স্পেশালি হাই প্রোটিন ফুড তো আরোই দিবেন না, এটা অ্যাভয়েড করবেন। অত্যাধিক গরমে মাছকে বেশি হাই প্রোটিন ফুড দেওয়ার দরকার নাই। সেটা যদি বেবি হয়, সেটা আলাদা বিষয়। তারপরে যে বিষয়টা, চেষ্টা করবেন পানির ভলিউমটা বেশি রাখার। দ্যাট মিনস অল্প জায়গাতে বেশি মাছ না রেখে পানির ভলিউমটা বেশি রাখার। পানির কোয়ান্টিটি, যদি আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি 100 লিটার হয়, চেষ্টা করবেন 80-90 লিটার পানি রাখার। কারণ কি, যে পানি শুকায় যাবে, পানি শুকায় গেলে মাছের পানি অল্প হয়ে যাবে এবং সেক্ষেত্রে আরেকটা সমস্যা হয়। 5 নাম্বার বিষয় যেটা, যে প্ল্যান্টস দিবেন, প্রচুর প্ল্যান্টস দিবেন। এতে যেটা হয় যে পানিটা ঠান্ডা থাকে এবং হিটকে অ্যাবজর্ব করে অনেকটা, প্ল্যান্টসটা অনেকটা নর্মাল রাখে। এরপরে যেটা, যে এই বিষয়গুলো মেনটেন করলে মোটামুটি আপনাদের তুলনামূলক একটা ভালো ফলাফল পাবেন। সো ভিউয়ার্স,
আর ভিডিও করার মতো এনার্জি আর হয়ে উঠতেছে না। সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।